একটা পুরাতন পানির ট্যাঙ্ক ক্লিন করে নতুন ট্যাঙ্ক বানাই ফেললাম। কিভাবে করলাম চলুন দেখে আসি। শুরুতে আমাদের বাসার পানির ট্যাঙ্কটা খুলেই দেখি কি একটা অবস্থা, পুরা কালো হয়ে গিয়েছে। আর এই কালো ময়লা অপরিষ্কার ট্যাঙ্কটাকে পরিষ্কার করার জন্য অনলাইন থেকে যাবতীয় সবকিছু অর্ডার করি। দেন পার্সেলটা আনবক্সিং করতে শুরুতে হাতে পেয়ে গেলাম আয়রন কিলার। এটাই মূলত পানির ট্যাঙ্কে দিতে হবে। সেই সাথে খুবই সুন্দর একটা ব্রাশ দিয়ে দিয়েছে ঘষা মাজা করার জন্য। তাছাড়াও মোটরের পাইপের ভিতরটা ক্লিন করার জন্য ব্লক আউট প্রোডাক্টটি নিয়েছি। সেই সাথে সেফটি পারপাসে তারা খুবই সুন্দর একজোড়া হ্যান্ড গ্লোভস দিয়ে দিয়েছে। এই পুরাতন ট্যাঙ্কটাকে পরিষ্কার করা যাক। শুরুতে আমাদের যেটা করতে হবে, পানির ট্যাঙ্কের ভিতরে জমা পানিগুলা উঠাই ফেলতে হবে। তাই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করলাম। শুরুতে একটা বালতি আর বেলসা নিয়ে পানিগুলা উঠাই ফেলতে হবে। এভাবে করে সব পানিগুলা উঠাই ফেললাম। আর বাকি যে পানিগুলো আছে এগুলাতে একটা ফর্ম ব্যবহার করে সুন্দর করে সবগুলা মুছে তুলে ফেললাম। এনে ট্যাঙ্কটা শুকানোর জন্য সময় দিলাম, প্রায় শুকাই গিয়েছে। শুকানো অবস্থায় আয়রন কিলারটা দিলে ভালোভাবে ক্লিয়ার হয়। তাই আয়রন কিলারটা ব্যবহার করার আগে সেফটি পারপাসে হ্যান্ড গ্লোভসটা পরে নিলাম। এখন আর কোনো সমস্যা নেই। তাছাড়াও আমিও তো খুব একটা দক্ষ না, তবে অনলাইনে যেভাবে ক্লিন করতে দেখি ঠিক সেভাবে আমিও করছি। দেখেন আয়রন কিলারটা দেওয়ার সাথে সাথে কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখছেন আয়রন কিলারটা কিভাবে কাজ করে। তারপরে একটু হালকা ঘষা মাজা করলাম, কারণ ঘষা মাজা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কতটা ক্লিয়ার হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে মোটরের পাইপের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলা ক্লিয়ার করি। আসলে মোটরের পাইপের ভিতরের ময়লাগুলো তার দেখানো যায় না, তবে কি পরিমাণে পাইপের ভিতর থেকে ময়লা বের হচ্ছে সেটা একটু লক্ষ্য করে দেখুন। চাইলে আপনারাও আমার মতো বাসার পানির ট্যাঙ্ক নতুন বানায় ফেলতে পারবেন। স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলে তাদের সাথে আপনারা সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকবেন।